তোমার হাতটাই আমাদের মাথায় ছাদের মতো, আর তুমি তো আমাদের এতটা যোগ্য বানিয়েছ যাতে সব সমস্যার সম্মুখীন হতে পারি। বাবা, তনুর অনেক উপকার আছে আমাদের প্রতি, সব সময় আমাদের জন্য করে এসেছে, আজও করে যাচ্ছে। আর তুমি যদি ওকে নাও করো না, তাহলে এই সিচুয়েশনে ও তোমাকে ফেলে কোথাও যাবে না। ও আমাদের নিয়ে, স্পেশালি তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। বাবা, একটু সময় দাও, আমি আর তনু মিলে সব ঠিক করে দেব। আই প্রমিস ইউ বাবা। আমি কখনো চাই না যে তোমার আমার জন্য কখনো কোনো রকম কষ্ট হোক। না আমি তোমার মাথা কখনো নিচু হতে দিয়েছি, আর না কখনো নিচু হতে দেব। তুমি যখন আমায় এতটা সময় দিয়েছ, তখন আরো 7টা দিন দাও। এই 7 দিনে আমি সবকিছু সলভ করে আবার তোমার কাছে ফিরে আসবো। আমি কথা দিলাম তোমায় বাবা। তনু, 7 দিন? 7 দিনে কি এমন হবে? ওপরওয়ালার উপর আমার ভরসা আছে মা। যদি আমরা ঠিক হয়ে থাকি, তাহলে উনি নিশ্চয়ই সাহায্য করবেন। আর আমার নিজের উপরে ভরসা আছে যে 7 দিনে আমি ম্যাটারটা সলভ করবই, যেভাবেই হোক না কেন। কি? মাত্র 7 দিন? 7 দিনে কি করে হবে? আর কোনো অপশন নেই বীর। বাবা আমাকে আর এখানে থাকতে দেবে না। লোকজনও তো কত কি বলতে শুরু করেছে। আমাদের ফ্যামিলির উপর প্রেশার আছে, তাই আমাদের কাছে এটুকুই সময় আছে, 7 দিনের। তারপরে আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। তনু, আমি বুঝতে পারছি, কিন্তু মানে তনু এখানে মাত্র 7 দিন থাকবে, আর এই 7 দিনের মধ্যে আমাকে তনু আর বীরের মাইন্ডটা অন্যদিকে ঘোরাতে হবে, যাতে ওদের নজর আমার দিকে না পড়ে। আর ঠিক 7 দিন পরে খেলা শেষ, সবাই বলবে ইউ আর গ্রেট। তোমার আবার কি হলো? কিছুই না, আমার আবার কি হবে? আমি তো খালি ভাবছিলাম যে আমি কতটা জিনিয়াস। বারে জ্যাসমিন, ওপরওয়ালা তোকে বুদ্ধিটা ভরে ভরে দিয়েছে। অদ্ভুত অদ্ভুত সব আইডিয়াও আসে তোর মাথায়। গন্ডগোল তো তখন শুরু হবে যখন তৈরি হবে নতুন লাভ ট্রায়াঙ্গেল। Excuse me. One mojito, please. একটা ওয়াইনের গ্লাসও রেডি করে দেবেন with 2 ice cubes. আমি একটু আসছি। হোয়াট আ সারপ্রাইজ! আরে জ্যাসমিন ম্যাডাম, আমাকে আজকাল আবার ফলো টলো করছেন নাকি? সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট আমি বাজে লোকেদের সঙ্গে বন্ধুত্ব করি না। প্লিজ মিস্টার অঙ্গদ, নিজেকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়াটাও বন্ধ করুন এবার। আপনার মতো লোকের প্রতি ইন্টারেস্ট আমার কোনোদিনই ছিল না। আমি এখানে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। কোথায় বন্ধু? ব্যাস চলে আসবে এক্ষুনি। আপনি যখন এখানে আছেন তখন কিছু না কিছু চালাকি তো করবেনই। ও, আরে কথা বলবো, আমার কাকা কিন্তু ভীষণ চালাক। হ্যাঁ, তো আমি আমার কাকার মতো হয়েছি।
আমার হুইস্কি আর বিয়ারটা একটু দিয়ে দিও। কেমন আছিস তুই? আয় আয়। জাসমিন, তুই আমাকে এখানে ডাকলি কেন? দেখা হলেই আগে প্রশ্ন শুরু হয়ে যায় তোর। আগে বসি, চল। আরে চল না আমার সাথে। আয় 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 আয়, বস 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 না এখানে। এবার বল। জাসমিন, আমি বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি। যদি আমাকে কেউ এখানে দেখে ফেলে না, তাহলে আমার আর রক্ষে নেই। কি রে সুইটি, তুই আবার শুরু করলি? আরে চিল কর না, কখন একটু নিজের মতো করে বাঁচ। দেখ এখানে কত ভালো ভালো মকটেলস পাওয়া যায়। তুই বল তোর জন্য কি অর্ডার করব? কিন্তু তুই আমাকে এখানে ডেকেছিস কেন? আরে তুই আবার প্রশ্ন করতে শুরু করলি সুইটি। বাইরে থেকে এসেছিস না ট্রাভেল করে, তোর পুরো মেকআপটাই নষ্ট হয়ে গেছে। যা না গিয়ে একটু টাচ আপ করে। টাচআপের কি দরকার? এই তো বাড়ি থেকেই এলাম। এত তাড়াতাড়ি মেকআপ খারাপ হয় নাকি? আরে তুইও না, কখনো তো আমার একটু কথা শোন, ভালো লাগবে দেখতে। তোর লিপস্টিকটা একদম ফেড হয়ে গেছে। নে লিপস্টিকটা ঠিক করে আয়। আরে তোর লিপস্টিকটা খারাপ হয়ে গেছে, ঠিক করে আয় না। সরি, আমার ফোনটা পড়ে গেল, প্লিজ একটু তুলে দিন না। ইয়েস ম্যাম। এইবার হবে খেলা। তুই সেদিন আমার পেটটা খারাপ করেছিলিস তো, এবার তুই দেখ তার প্রতিশোধ আমি কি করে নেব। আর আমার এই প্রতিশোধের ডিরেক্ট প্রভাব পড়বে তনুর ওপর। এটাকেই বলে এক তীরে দুই পাখি মারা। হ্যাঁ ম্যাম বলুন। ওকে আই এম কামিং। আরে অঙ্গদ সরি, আমাকে একটু যেতে হবে, তুমি কন্টিনিউ করো। তোর কাকা চালাক হোক বা তোর মামা, কিন্তু জ্যাসমিন ইজ দ্য কুইন অফ ড্রামা। তুই তো জানতেও পারলি না, আর তুই আমার একটা খেলার ঘুঁটি হয়ে গেলি। বলছে না কি আমি বিরাট চালাক। সুইটি চল চল এখান থেকে। এই নে। কিন্তু আমার ড্রিঙ্ক? আরে ছাড় না বাবা, ড্রিঙ্ক। এখানে সামনেই না একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলেছে, ওখানে গিয়ে মাঞ্চুরিয়ান খাবো। চল চল। কিন্তু জাসমিন। আরে কি কিন্তু কিন্তু, আরে চল না। চলে গেল? কি মেয়ে রে ভাই। জাসমিন, তুই নিশ্চয়ই শুধু শুধু ডাকিসনি আমাকে। তাড়াতাড়ি বল, কি চলছে বলতো এখন তোর মাথায়? হায়, তুই একমাত্র আমার আসল বন্ধু। কত ভালো করে চিনিস তুই আমাকে। আয় তোকে একটু জড়িয়ে ধরি। এই যা, আমি আমার ফোনটা তো ওখানেই ফেলে এসেছি। তুই এখানে 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসি। হ্যাঁ দুটো ড্রিঙ্কে এই অবস্থা? দিন দিন ক্যাপাসিটি কমে যাচ্ছে তো। আর ইউ ওকে? না না ঠিক আছে, আমি ঠিক আছে ঠিক আছে।